আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের লেসন 9 হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য সম্পদ মানে স্বাস্থ্যই সম্পদ, এই লেসনের ওপরে অ্যাক্টিভিটি এতে কি বোঝানো হচ্ছে সেটা ইনশাল্লাহ বুঝিয়ে দিব। দেখো, বলা হচ্ছে চুজ আ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স। এই যে বক্স রয়েছে এখানে অনেকগুলা মানে শারীরিক সমস্যার কথা রয়েছে, এর মধ্যে থেকে তোমাদের পছন্দ করতে হবে, মানে এই ছবির সাথে মেলাতে হবে যে কোনটা কার সাথে মিলবে। নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার, মানে উপযুক্ত পিকচারের বা ছবির পাশে সেটা লিখতে হবে। দেয়ার আর নেমস অফ মোর প্রবলেমস ইন দ্য বক্স, এবং এই বক্সের মধ্যে যতগুলা ছবি রয়েছে তার থেকে বেশি সমস্যার কথা রয়েছে। দেন আর নেসেসারি, মানে যেগুলো দরকার তার থেকে বেশি রয়েছে। তো দেখো এখানে যে পিকচারটা রয়েছে তোমরা দেখতে পারতেছো, দেখো একটু খেয়াল করো, আমি কিন্তু এই রোগের বা এই সমস্যার বাংলা অর্থ এখানে লিখেছি, ঠিক আছে? তোমাদের জন্য বাংলা অর্থটাও লিখেছি। দেখো এই যে এখানে প্রতিটি ছবির পাশে সঠিক স্বাস্থ্য সমস্যা লিখো। এই যে এখানে 8টা পিকচার রয়েছে, 8টা আমি লিখে দিয়েছি। দেখো এখানে এটা হচ্ছে মাথা ব্যথা, এই জন্য হেড এক মানে মাথা ব্যথা। এরপর এখানে দেখতে পাচ্ছ যে কোল্ড মানে ঠান্ডা, দেখো নাকে টিস্যু দিয়ে রয়েছে, তার মানে ঠান্ডা, কোল্ড। এরপরে কফ, কফ মানে কাশি, আমরা দেখতে পারতেছি যে মুখে হাত দিয়ে কাশতেছে। এরপরে ফেভার মানে জ্বর, এই যে মাথায় হাত দিয়ে জ্বর টেস্ট করতেছে, ঠিক আছে? এরপরে পিঠে ব্যথা, এটাকে বলা হয় ব্যাক এক মানে পিঠে ব্যথা। টুথ এক মানে দাঁতে ব্যথা, দেখো দাঁতের পাশে হাত দিয়ে রেখেছে। এরপরে স্টোমাক এক মানে পেটে ব্যথা, এই যে পেটে ব্যথা হচ্ছে। এরপরে এটা দেখো আগুনে পোড়া, এই জন্য বার্ন। এটার যে ইংলিশ দেখো হেডেক মানে মাথা ব্যথা, কফ মানে কাশি, তারপরে ব্যাক এক মানে পিঠে ব্যথা, স্টোমাক এক মানে পেট ব্যথা, কোল্ড মানে সর্দি, ফেভার মানে জ্বর, টুথ এক মানে দাঁতের ব্যথা, বার্ন মানে পোড়া, ঠিক আছে? তো এখানে এইগুলা কিন্তু এই যে উপরে রয়েছে সেখান থেকে এভাবে তোমাদের লিখতে হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমি এই প্রশ্নগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।